आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बा ना हसन या गियासल मुस्तगीसीन हदिना लफ्तिखारा बिलउलूमे वल्गिना हर गोरी देने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত মানে কি? সারা রাত তাসবিহ পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন, জায়নামাজে কাটাবেন না। বড় মানুষ দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবেন সব হবে ইবাদত। খানা খাবেন তাও ইবাদত, ঘুমাবেন ইবাদত, বাজারে যাবেন তাও হবে ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন তাও ইবাদত। মন গড়া নয়, দুইটা শর্তের বিনিময়ে করতে হবে। প্রথম শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবে, দ্বিতীয় হলো রহমতের নবীর তরিকা। নবীজির তরিকায় খানা খাবেন ইবাদত, নবীর তরিকায় ঘুমাবেন তাও ইবাদত, নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত, নবীজির তরিকায় আপনি কাউকে দুশমন মনে করবেন ইবাদত, নবীজির তরিকা মতে কাউকে মোহাব্বত করবেন তাও ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন তাও হবে ইবাদত। নবীর তরিকায় বাথরুম, আরে নবী তো পারফেক্ট নবী, আল্লাহ তো তাকে নির্বাচন করেছেন, মুজতবা তাকে দিবেন, মুস্তফার মাকাম তাকে দিবেন। তিনি তো মুজতবা, তিনি তো মুস্তফা, তিনি তো আল্লাহর এত প্রিয় সিলেকশন করা প্রিয় ব্যক্তি যে মুসা নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, রহমতের নবীও আল্লাহর বন্ধু। ব্যবধান কি? সব নবী সব রসুল আল্লাহর আশিক, আর আল্লাহ শুধু রসুল আমার মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? যে আল্লাহ আমার নবীর আশিক, ওই নবী এমন কোন কাজ নাই কিয়ামত পর্যন্ত উম্মতেরা করতে যায় বিপাকে পড়ে যাবে যেটা কেমনে করব। কয় নবী দেখায় গেছেন প্র্যাকটিক্যাল। নবী ধরে ধরে সাহাবায়ে কেরামদের দেখাইছেন পানি পান করো সুন্নাত, কেমনে করবা নবী ধরে দেখাইছেন। জুতা কেমনে পরবা সেখানেও নবীর সুন্নাত নবী দেখাইছেন। বাথরুমে কেমনে ঢুকবা নবী দেখাইছেন। সুন্নাত অনুযায়ী যদি চলো, ভদ্রতা সভ্যতা শালীনতা ঠিক থাকবে, দোয়াও চলে আসবে, রহমতও চলে আসবে। ও যুবক বাবারা, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও পানি পান করেন, আপনিও খানা খান, আপনিও ঘুমান, আমরাও তাই করি। তবে ব্যবধান কি? আপনি পানির গ্লাস নিয়ে বাম হাতে ধরে টান দিছেন, ভুলেও যেমন আপনার ডান হাত গ্লাসে যায় না। আর আমাদের নবীর মহব্বতে কখনো পান করা খানার জিনিসে বাম হাত যায় না। আপনিও পানি পান করলেন পিপাসা নিবারণের জন্য, আমিও করলাম পিপাসা নিবারণের জন্য। তবে আপনারটা তরিকা নবীর নাই, সওয়াব হয় নাই। আর আমি পানিটা পান করলাম, আমি 3 শ্বাসে পান করলাম, ডান হাত দিয়া পান করলাম। আমার পান করাও হলো, পিপাসাও গেল, মাঝখানে সওয়াবও পেয়ে গেলাম। আপনি বাসায় যাবেন, বাসায় যাইয়া ফ্রেশ হবেন, হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পা ধুইবেন। আমিও বাসায় যাই এমনটাই করব। তবে আপনার মতোই আমি হাত ধুবো, পা ধুবো, চেহারা ধুবো, আপনার কোনো সওয়াব হবে না, আপনি ফ্রেশ হয়েছেন।
আর আমি এই ফেরেশ নামে ওযু করে ফেলবো। আমার সওয়াব। আপনিও কিন্তু 2 জুতা পরেন, আমিও 2টা জুতা পরি। ব্যবধান কি? আমি ডান পাও জুতায় আগে ঢুকাই, নবীর সুন্নত। আপনি ডান বামের চিন্তাও করেন না। প্রয়োজনে বাথরুমে আপনিও যান, আমিও যাই। ও আল্লাহর গোলাম, আপনি বাথরুমে টুপি থাকলো কিনা চিন্তা নাই, জুতা আছে কি নাই চিন্তা নাই। আর আল্লাহর শুকর, আপনাদের বুঝাবার জন্য বলি, বাম পা দিয়া বাথরুমে যাব, ভুলে যদি ডান পা চলে যায়, আবার ব্যাক করে বের হইয়া আবার সুন্নাত অনুযায়ী ঢুকি। নবী দেখায়া গেলেন, খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে বাথরুমে যাইবা না। যদি যাও তাহলে বিপদে পড়বা, কারণ সব বিপদের হেডমাস্টার কিন্তু বাথরুমে বসা আছে, জিন্নাত শয়তান। এজন্য নবী বলেন, খালি মাথায় বাথরুমে যাইও না, খালি পায়ে যাইও না। যাওয়ার আগে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যত খবিস সব বাথরুমে, আল্লাহ এর থেকে পানা দাও। নবী শিখাইছেন বাথরুমে গিয়া বসবা কেমনে। বসতে গিয়া বাথরুমে হাঁটুর উপরে কাপড় যেন উঠে না যায়। নবী শিখাইছেন বাম পায়ের উপরে বাথরুমে ভর করে বসবা, সুন্নাত। আপনিও সব করেন, আমিও তাই করি, কিন্তু ব্যবধান কি? আপনারটাই নবীর তরিকা নাই, আমারটাই রসুলের তরিকা। চেষ্টা করি রাখার। ইবাদত নবীর তরিকায় করেন, হাসবেন নবীর তরিকায় ইবাদত। খানা খাবেন নবীর তরিকায় ইবাদত। কেমনে খাইলে ইবাদত হবে? নবীজির যুগে চেয়ার টেবিল ছিল, কিন্তু নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই। যদিও এটা এখন হারাম না, কিন্তু নবীর তরিকাও না। এরপরে খানা খাইতে বসবেন, দস্তরখান বিছাবেন, খানাটা পড়ে গেলে যেন আবার উঠাইয়া খেতে পারি। খানা খাওয়ার আগে যেই প্লেটে খাবেন ওই প্লেটে হাত ধুইবেন না। নবীর তরিকা দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবেন ভিন্ন জায়গায়। এরপরে খানা নিবেন, যা নিবেন ডান হাতে, বাম হাতে না। ভদ্র আছে কিছু, ভদ্র বাম হাত দিয়ে লবণ নেয়, বাম হাত দিয়া লবণে ময়লা লাগবে। বাম হাত দিয়া চামিচ ধরে তরকারি নেয়, কেন? ডান হাতের খানা মাখা, ময়লা লাগবে। বাম হাতে নেওয়া যাবে না, নবীর তরিকায় নাই। আপনি আপনার নফসটাকে আপনার মুরব্বি বানাইছেন কেন? নফস তো আপনার গোলাম হবে, আপনি কেন নফসের গোলাম হয়ে গেলেন? আল্লাহর ভয় আপনার অন্তরে নাই। একজন নবীর মুহাব্বত আলা আলেম আপনার মুরব্বি নাই। এজন্য নবীর তরিকা মতো সব কাজ করবেন। ব্যবসা করবেন নবীর তরিকায় ইবাদত। নবীর তরিকায় যারা ব্যবসা করবেন তারা সাইনবোর্ড লিখবেন বড় করে, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা নবীর তরিকায় ব্যবসা করে না তারা লেখেও না, বরং তারা উল্টা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। মানে এই ব্যবসায়ী 2 নম্বর। যারা কথা লেখে এরা 2 নম্বর। অথচ যারা দেখছেন একটু সামান্য সততার কারণে কত মূল্য। ও ব্যবসায়ী বাবা, আপনি যদি দোকানে লেখেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, যদি লিখে দেন বড় কইরা, আল্লাহর কসম কাস্টমার আপনার বেড়ে যাবে। বাদা কাস্টমার একবার আসবে আর ফেরবে না। মাপের মধ্যে আপনি ভেজাল দিবেন না, যত পারেন আপনি একটু বাড়ায় দিবেন, লস হবে না। দেখবেন আপনার কাস্টমারের কোনো অভাব নাই। মিথ্যা কথা বলবেন না। খবরদার ব্যবসার লাইনে
ঢাকার থেকে আপনি কাপড় কিনে আনছেন, আপনার কোটালীপাড়া বাজারের দোকানে কিনছেন একটা লুঙ্গি 150 টাকা, কোটালীপাড়ার দোকানে উঠতে আরো গেছে 50 খরচ, কত হইল? 200। কেন কাস্টমার যদি জিগায় ভাই লুঙ্গি কত, আপনি বললেন 250 টাকা, কিনছেন কত? আপনি কিনছেন 150, খরচ 50। যদি বলি এই ফালান কিনছি আমি 200, মিথ্যা কথার কারণে আপনার ব্যবসা হারাম। আপনি 200 টাকা কিনছেন, কত? তো 200 বলেন কেন? আপনি সরল মনে বলবেন ভাই কিনছি লুঙ্গি 150, আমার খরচ আছে 50, লাভ দাও 50। সত্য কথাটা বললে মানুষ কলিজা দিবে, এরকম সত্যবাদী পাওয়া যায় না। আরে 50 কা 100 দিলেও দিলটা শান্তি হয়ে যায়। আর যদি কেউ টের পায় যে তুমি ডেইলি 200 100 মিছা কথা কয়ে নিছো, একদিন টের পাইছে, ও কইছে মইরা গেল, এই ওর দোকানে যাবি না, ও বাটপা, ও ধোকাবাজ, ও চরম রাসূলের দুশমন। আল্লাহ হেদায়েত দান করুন। নবী কি বলছেন ব্যবসায়ীদের বেলায়? আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যারা সঠিকভাবে ব্যবসা করবে, কাস্টমারের ঠকায় না, ধোঁকা দেয় না, নবী বলেন ও ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবা। ও বাবারা, সন্তান লালন পালন করেন নবীর তরিকায়, টাকা ব্যয় করবেন, সওয়াব আর সওয়াব। মসজিদে দিলে সওয়াব, মাদ্রাসায় দান করলে সওয়াব। একটা স্বামী পাগলের মতো দিন নাই রাত নাই, সকালে নাস্তা নাই, দুপুরে খানা নাই, দৌড়ায় পাগলের মতো কামাই করে, নিজের জন্য করে না, স্ত্রী আর সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য করে। টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই, স্ত্রীর জন্য হাসি ফুটানোর জন্য স্ত্রী আবদার করে, স্বামীর পকেটে টাকা নাই, বন্ধুরে গোপনে গিয়া কয় আমারে কিছু টাকা ধার দাও, আমি কিছু মাল কিনবো। বন্ধুর থেকে টাকা ধার করে স্ত্রীর জন্য আবদার রক্ষা কইরা বাসায় যায়। স্ত্রী বুঝলো না স্বামী কি পরিমাণ কষ্ট করলো, আবার স্বামী বেচারাও কষ্ট পায়, এত দিয়াও কষ্ট করে যে দিলাম, স্ত্রী শুকর আদায় করলো না। আল্লাহ বলে ও স্বামীর চেয়ারে যে আছো শুকর আদায় কর, এই মালটা দান করলে যা পাইতি স্ত্রীকে দিছো, সন্তানের পেছনে দিছো, এটাতেও ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবি। এক লোকমা খানা স্ত্রীকে দিতেছেন, এটাও সাদকার সমান সওয়াব হবে। 1 টাকাও বৃথা যাবে না, করায় গন্ডায় নেকের পাল্লায় উঠে যাবে। সন্তানের পিছনে কত টাকা ব্যয় করছেন। তবে সন্তান গাঞ্জা খায় কিনা এই টাকা দিয়া এই হিসাব আবার মাথায় থাকতে হবে। কারণ বহু সন্তান বাবার টাকা নিয়ে গুনাহের কাজে ব্যয় করে। এই জন্য ইবাদত, আল্লাহ মানুষের জিন বানাইছেন ইবাদতের জন্য। 5 বেলার নামাজ পড়বেন ইবাদত। 24 ঘন্টা যে শুধু আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ তা চায় না। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো, লেখাপড়া করো, আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি, ব্যবসাটাকে ইবাদত বানায়া করো। রাজনীতিও যদি করো ইবাদত হিসাবে করো। কি রাজনীতিও যদি করো নবীর তরিকায় করো। নবী কেমনে রাজনীতি করছেন? নবী করেন নাই? ওমরে ফারুক রাজনীতি করেছেন, কিন্তু বর্তমান দুনিয়ার এই ধান্দাবাজি দুর্নীতি কোন ইসলামে সমর্থন করে না, নবীও করেন নাই। ইসলাম তো এমন পবিত্র ধর্ম যে মালিক আর গোলাম এক প্লেটে খায়। মালিক আর গোলাম এক প্লেটে খায়। এখনো সৌদি আরব যান, নবীর সেই সুন্নাত ওরা ধরে রাখছে। কাজের লোক আর মালিক এক দস্তারখানে খায়, এখনো সৌদি আরব এখনো খায়। নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ মেনে চলেন, দেখবেন ব্যবসাও চলবে, চাকরিও থাকবে, কোনো টেনশন নাই, সম্মানও কমবে না। ও যুবক, তুমি লেখাপড়া করো, নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো।
উলামায়ে কেরামের দোয়া নেও, মুরব্বীদের দোয়া নেও, কপাল খুলে যাবে। আর যদি বরদোয়া নেও, মরার আগে মরে যাবি, মরার আগে মরে যাবি। কেমনে? রুহু থাকবে, দেহ থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। বিছানায় শুয়া পঙ্গু হইয়া কান্না করবি, চোখের পানি মোছার আপন কাউরে পাবি না। ডাক্তারও যদি হও, অনুরোধ করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইও না রে বাবা। যদি আদবওয়ালা ডাক্তার হও, মানুষ মাথায় নিয়ে তোমার প্রশংসা করবে। আর যদি বরদোয়া নিয়ে ডাক্তার হও, ডাক্তার হতে পারবি ঠিক, কিন্তু তাসলিমার মতো জুতা খাবি। সফল সুনাম অর্জন করে যদি ডাক্তার হতে চাও, এলেম দিয়া, শিক্ষা দিয়ে আগানো যাবে না, মুরব্বীদের দোয়া লাগবে। দোয়ার প্রথম পুঁজি হলো মা বাবার দোয়া। দোয়ার দ্বিতীয় পুঁজি আমার শিক্ষকের দোয়া। দোয়ার তৃতীয় সিঁড়ি হলো উলামায়ে কেরাম, মুরব্বীদের দোয়া। এদের দোয়া যেমন অ্যাটম বোম, এদের বরদোয়াটাও একটা আগুন। মা বাবার বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন।